الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. وقال النبي صلى الله عليه وسلم في الحديث الصحيح: صلوا كما رأيتموني أصلي. الحمد لله। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার, শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আছে আমরা বলি আলহামদুলিল্লাহ। তৎসহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আন বা'দিল আখতা ফিস সালাহ, অর্থাৎ সালাতে কিছু ভুল আমরা অনেক সময় করে থাকি, সেটা জেনে হোক অথবা না জেনেই। সেই ভুলগুলো সম্পর্কে আজকে আলোকপাত করব এবং সেখান থেকে আমরা সংশোধন হওয়ার চেষ্টা করব। যেহেতু সালাত একটি গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সালাতের গুরুত্ব অনেক অনেক বেশি। বলা হয়ে থাকে সালাত হিয়া রুকনুল ইসলাম ইসলানি, ইসলামের দ্বিতীয় অন্যতম গুরুত্বপূর্ণ রকম হচ্ছে সালাহ। যে সালাতের হিসাব নিকাশ সর্বপ্রথম আল্লাহ সুবহান ওয়া তাআলা কবর নিবেন, সুতরাং সেই সালাত যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আদায় করতে পারি এবং সেই সালাত যেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক বাস্তবায়ন করতে পারি, সেইভাবে আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। অনেক সময় এই সমস্ত ভুলের কারণে সালাত শুদ্ধ হতে বাধা সৃষ্টি করে, প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, অথবা অনেক সময় সালাতের সওয়াব আমরা কম পেয়ে থাকি এই ভুলগুলো হওয়ার কারণে। আর আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারফিন কণ্ঠে ঘোষণা করেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত ঠিক সেভাবেই আদায় করো যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো। অর্থাৎ সালাত ঠিক সেভাবে আদায় করতে হবে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, যেটা আমরা সুন্দরভাবে কোরআন এবং সহিহ সুন্নাহয় স্পষ্টভাবে পাচ্ছি। ঠিক সেভাবে আমাদেরকে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আপনাদের সামনে সালাতের ভুল সংক্রান্ত
কিছু স্টেপ বাই স্টেপ আমি ইনশাআল্লাহ আলোকপাত করার চেষ্টা করব। প্রথম লেভেলে যে পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে আল আখতাউ আল মুতাআল্লিকাতু বিন-নিয়াতি ওয়া তাকবীরাতুল ইহরাম। ওই ভুল যেগুলো নিয়ত সংশ্লিষ্ট এবং তাকবীরে তাহরিমা সংশ্লিষ্ট, ওই ভুল সম্পর্কে কথা বলবো যেটা নিয়ত সংশ্লিষ্ট এবং তাকবীরাতুল ইহরাম বা তাকবীরে তাহরিমা সংশ্লিষ্ট। প্রথমত আমাদের এখানেও যদি কেউ ভুল নাও করে, বিভিন্ন জায়গায় এই ভুলটা দেখা যায়, সেটা হচ্ছে আত-তালাফফুযু বিন-নিয়াতি। অনেকেই আমাদের ভারত উপমহাদেশে অনেকেই যখন সালাতে দণ্ডায়মান হয় তারা এখনো গদগদা কিছু নিয়াত পাঠ করে সালাত শুরু করে। যেমন তারা বলে নাওয়াইতু আন উসাল্লি আরবা রাকাতিন খালফাল ইমাম, অমুক তমুক গদগদা কিছু নিয়াত আরবিতে মুখস্থ করে তারা সালাত শুরু করার আগে এই নিয়াতগুলো পাঠ করে। অথচ সবচেয়ে সঠিক কথা হচ্ছে এই যে নিয়াত, অবশ্যই নিয়াত করা হচ্ছে ফরজ। নিয়াত করা কি ফরজ, কিন্তু নিয়াত মুখে উচ্চারণ করা বেদাতের অন্তর্ভুক্ত। নিয়াত করতে হবে অবশ্যই, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমগ্র কাজ ইবাদত নির্ভর করে নিয়াতের উপর। সুতরাং নিয়াত করা ফরজ, কিন্তু মুখে নিয়াত উচ্চারণ করা বেদাতের অন্তর্ভুক্ত। কেন? নিয়াত মাহাল্লুহু আল কলব, নিয়াতের স্থান হচ্ছে অন্তর। নিয়াত শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে সংকল্প করা, সংকল্প করা যেটা অন্তরের সঙ্গে সংশ্লিষ্ট। সুতরাং এটা মুখে উচ্চারণ করা বেদাতের অন্তর্ভুক্ত। কেন বেদাত? কারণ নিয়াত মুখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেননি, সাহাবায়ে কেরাম কখনো করেননি, তাবিঈগণ করেননি, তাবিঈগণ করেননি, ইমামগণ করেননি। সুতরাং যার অস্তিত্ব স্বর্ণালী যুগে ছিল না, সালফে সালিহিনদের যুগে ছিল না, সেটা পরবর্তীতে যত সুন্দর মনে করেই করা হোক না কেন, বলা হোক না কেন, যার অস্তিত্ব কোরআন সুন্নাহয় নাই, সেটা অবশ্যই বেদাতের অন্তর্ভুক্ত। অবশ্যই আমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় আরেকটা ভুল এটা আমাদের মাঝেও হয়ে থাকে, সেটা কি? আদামুল জাহারে বি তাকবীরাতুল ইহরাম। আমরা তাকবীরে তাহরিমা দেই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, বিশেষ করে একাকী যখন সালাত আদায় করি তখন আমরা অনেকেই তাকবীরে তাহরিমা বলাটা মুখে উচ্চারণ করি না, শুধু ঠোঁট নড়াই, মনে মনে পড়ে, মুখ দিয়ে যে তালাফফুজ শব্দ হবে এই শব্দ আমরা অনেকে করি না। আমাদের কমপক্ষে আস্তে করে আল্লাহু আকবার যেন নিজে শুনতে পারি, এইরকম শব্দে আপনাকে আমাকে তাকবীরে তাহরিমা বাঁধতে হবে নফল সালাতে। আর ফরজ সালাতে এই শব্দ করা যাবে না, নফল সালাতে আপনাকে অবশ্যই কি করতে হবে? এই শব্দটা উচ্চারণ করতে হবে। এই জিনিসটা আমাদের মাঝে ভুল হয়ে থাকে। অবশ্যই আমরা কি করবো? সংশোধন করার চেষ্টা করবো। যখন নফল সালাত, নফল বলতে কি বোঝাচ্ছে আমি? ফরজ বাদ দিয়ে যত সালাত পড়ি প্রত্যেকটা নফলের অন্তর্ভুক্ত। ফরজ সালাত বাদ দিয়ে যত সালাত আদায় করি সব সালাতকে আরবিতে তাতাওয়া বলা হয়ে থাকে, নফল বলা হয়ে থাকে। তাই প্রত্যেক সালাতে আমরা ফরজ বাদ দিয়ে অবশ্যই একটু আস্তে করে যেন উচ্চারণ করি, আল্লাহু আকবারটা বলতে পারি, এইভাবে আমরা সালাত শুরু করবো। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। তৃতীয় আরেকটি ভুল তাকবীরে তাহরিমা সংশ্লিষ্ট, সেটি হচ্ছে ওয়াহিয়া হারকাতুল লা আসলা লাহা ফিস সুন্নাতি। তাকবীরে তাহরিমা দেওয়ার পরে আমরা অনেকেই খুব নড়াচড়া করি, হরকত করি, খুব নড়াচড়া করি। সুতরাং এই এত বেশি নড়াচড়া করা যাবে না, প্রয়োজনের অতিরিক্ত কোনো ধরনের নড়াচড়া করা যাবে না, কারণ এগুলো কোনো ভিত্তি ইসলামে কি নাই, বিশেষ করে সুন্নাহর মধ্যে কি নাই। এই দিক থেকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আবার একটা জিনিস, সেটা মাসুল ওয়াজ বাহাদা তাকবীরাতুল ইহরাম। তাকবীরে তাহরিমা দেওয়ার পর, মানে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধলাম, বাঁধার পর আমরা অনেকে মুখের মধ্যে মুখ মাসিয়ে করি, যেমন অনেকে হাত তুলে দোয়া করে আবার মুখ মাসিয়ে করে। তাকবীরে তাহরিমা বাঁধার পর যে কেউ মুখ মাসিয়ে করে, এর ভিত্তি, এর মূল উৎস কোরআন সুন্নাহর মধ্যে নেই, এটাও বেদাতের অন্তর্ভুক্ত। যদিও বা আমরা অনেকে এটা করি না, কেউ কেউ দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ভুল থেকে আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় পয়েন্ট সেটি হচ্ছে আল আখতাউ ফিল কিরাআতি ওয়াল কিয়াম। কিরাত পড়তে গিয়ে কিছু ভুল হয়ে থাকে, তারপর দাঁড়িয়ে যখন সালাত আদায় করি তখনও কিছু ভুল হয়ে থাকে। প্রথম নম্বর ভুল আদামু কিরাআতিল ফাতিহা, সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় করা। সূরা ফাতিহা ছাড়া নামাজ আদায় করা, এটা একটা বড় ধরনের ভুল। কেন ভুল? কারণ হিয়া রুকনুন, সূরা ফাতিহা সালাতে আদায় করা, পড়া
এটাকে বলে রোকন। লা তাসিহু সলাতু বিদুনিহি, রোকন ছাড়া সালাত হয় না, অর্থাৎ সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। কেন? কারণটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করে না তার সালাতই হয় না। না ফরজ সালাত, না সুন্নত, না নফল, না জানাজা, কোনো সালাতে কি হয় না। সুতরাং সূরা ফাতিহা অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এই হাদিস সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না, এই হাদিস প্রায় প্রত্যেকটা গ্রন্থে কি আছে, উল্লেখ রয়েছে। বুখারী মুসলিম সহকারে প্রায় প্রত্যেকটি গ্রন্থে উল্লেখ রয়েছে। দ্বিতীয় আরেকটি ভুল সালাতে আমরা যেটা করে থাকি, এই যে বিশেষ করে ঠান্ডার সময় আসছে বা ঠান্ডা আমরা পার করছি, অতিক্রম করছি, সে সময় দেখা যায় আমাদের অনেকেই তাগাতিয়াতুল ফাহমি তানাসসুম যেটাকে বলা হয়ে থাকে, যখন আমাদের অনেকেই সালাত পড়তে আসে ঠান্ডার সময়, তখন মাফলার বলেন, চাদর বলেন, এমন ভাবে জড়িয়ে নেয়, মুখ টুক সব একদম ঢেকে নিয়ে নামাজ পড়তে শুরু করে, একদম মুখ টুক সব ঢেকে নিয়ে সালাত পড়া শুরু করে দেয়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঢেকে সালাত পড়তে নিষেধ করেছেন। কারিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ অপছন্দ করতেন আইয়ুগাত্তিয়া রাজুলু ফাহু ফিস সালাত, কোন ব্যক্তি সালাতে মুখ ঢেকে সালাত পড়বে, এটা নিষেধ করেছেন। যদি আপনার বা আমার বা অন্য কারো খুব সমস্যা হয়, অসুস্থ, মুখ না ঢাকলেই নয়, যদি এমন কোন সিচুয়েশন না আসে, তবে অবশ্যই আপনাকে মুখ খোলা রেখে সালাত আদায় করতে হবে। যেখানে মা বোনরা সালাত পড়লে মুখ খোলা রেখে সালাত আদায় করতে হয়, সেখানে কি করে আমরা পুরুষেরা মুখ ঢেকে সালাত আদায় করব? সুতরাং সাবধান, আমরা যেন মুখ ঢেকে মাফলার দিয়ে হোক, অমুক তমুক দিয়ে হোক, মুখ ঢেকে যেন সালাত আদায় না করি, কারণ এটা নিষেধের অন্তর্ভুক্ত। এরপর আরেকটা ভুল যেটা আমরা প্রায়ই করে থাকি, প্রায়ই দেখা হয়ে থাকে, এই ভুলগুলো প্রায়ই দেখা যায়। অনেক সময় খুতবা দিতে দিতে সমস্যা হয়। সমস্যা কি? সমস্যা যখন দেখি খুতবা অবস্থায় কেউ অমনোযোগী, ঘুমায়, মনটা ভালো লাগে না। মনটা কি ভালো লাগে না? খুতবায় সচেতন থাকতে হবে। খুতবায় কি সচেতন থাকতে হবে। জুমুয়ার খুতবা একটা গুরুত্বপূর্ণ ফরজ, একটা ইবাদত, একটা ফরজ ইবাদত, ফরজ ইবাদত। আর নাজরু ইলা সামাই আবিল ইলতিফাত, আবিল নাজরু ইলা সামাই আবিল ইলতিফাত, সালাত পড়তে 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 আমরা অনেক সময় কি করি, আসমানের দিকে তাকাচ্ছি, ডানে তাকাচ্ছি, বামে তাকাচ্ছি। আমি যে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করতেছি, আল্লাহর সঙ্গে আমি মনে মনে ফিসফিস ফিসফিস করে কথাবার্তা বলতেছি। রাসূলুল্লাহ বলেছেন ইযা কামাল আবদু ফিস সালাতি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয় তখন সে তার রবের সঙ্গে মোনাজাত করে। কি করে? মোনাজাত করে, রবের সঙ্গে কথাবার্তা বলে। সেই সালাতে কিভাবে আমার দৃষ্টি অন্য দিকে যায়, আসমানের দিকে যায়, ডানে যায়, বামে যায়? জি না, এইরকম করলে হবে না। সালাতের সময় আপনার আমার দৃষ্টি থাকবে সেজদার স্থানে, যেখানে আমরা সেজদা দেই সেই স্থানে আমাদের দৃষ্টি থাকবে। যদিও ভাই আলোচনাগুলো আগে অনেকবার করা হয়েছে, কারণ আসমানের দিকে তাকানো, ডানে বামে তাকানো সালাত পড়ার সময় এগুলো হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনগণ সফল হয়েছে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে সমস্ত মুমিনগণ সালাত আদায় করতে করতে বিনয় সহকারে, নম্রভাবে, একদম পোলাইটলি তারা সালাত আদায় করে, ভয় ভীতি সহকারে সালাত আদায় করে, তারা সফল হয়েছে। ওয়াল খুশুউ, কারণ খুশু যে বলা হয়েছে সালাত আদায় করতে হবে খুশু খুশু সহকারে, খুশু বলা হয়ে থাকে ইয়াক্তাদি আদামা তাশাত্তুতিল বাসার, খুশু বলা হয়ে থাকে চোখ যেন এদিক সেদিক না যায়, উপরে যেন না ওঠে, এইভাবে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আপনাকে আমাকে সালাত আদায় করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহর হাদিসে যারা এদিক সেদিক তাকায়, রাসূলুল্লাহ হাদিসে এর কঠিন ভীতিকর কথা বলেছেন। তারা সালাত পড়তে গিয়ে ডানে তাকায়, বামে তাকায়, উপরে তাকায়, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলতে গিয়ে বললেন লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন ইয়ারফাউনা আবসারাহুম ইলাস সামাই ফিস সালাহ, ওই সমস্ত ব্যক্তিরা যেন অচিরেই খুব দ্রুত গতিতে তাদের চক্ষুকে নিয়ন্ত্রিত করে, তাদের চক্ষু দিয়ে যেন উপরের দিকে না তাকায়, তারা যেন অবশ্যই বিরত থাকে। যদি না বিরত থাকে আওলা তুকতাফান্না আবসারুম, তা না হলে তাদের চক্ষুকে উঠিয়ে নেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক, চক্ষুকে উঠিয়ে নেওয়া হবে, ছিনিয়ে নেওয়া হবে, তার জ্যোতিকে নষ্ট করে দেওয়া
হবে। সুতরাং সাবধান, সালাত পড়তে গিয়ে আমাদের মন যেন ভালো থাকে এবং আমাদের দৃষ্টি থাকবে সাজদার স্থানে। আর যখন বৈঠকে বসবো তখন বৈঠকের সময় আমার দৃষ্টি থাকবে, যখন আমরা আঙ্গুল উঠাই আঙ্গুলের দিকে আমাদের দৃষ্টি থাকবে। এভাবে আপনারা বা আমরা সালাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ মুসলিমের। এবার যে ভুল নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আল আখতাউ ফির রুকু'i ওয়াস সুজুদি। আল আখতাউ ফির রুকু'i ওয়াস সুজুদি, রুকু এবং সেজদায় যেগুলো ভুল আমরা করে থাকি। এক নম্বর যে ভুলটা করি সেটা হচ্ছে আদামুত তামানিয়া। আমরা রুকু সেজদা করি খুব তাড়াহুড়ার মধ্যে, এত তাড়াহুড়া করি নামাজে আসলে রুকুটাও ভালো করে করি না, সেজদাও ভালো করে করি না, যেটাকে হাদিসের ভাষায় নাকারা বলা হয়। আল্লাহ রাসূল বলেছেন ফান্নাকারা আরবান লাম ইয়াযকুরিল্লাহ ইল্লা কালিলান। সে কাকের মতো ঠোকর দিয়ে চলে গেল, আল্লাহকে খুব কমই স্মরণ করলো রুকু এবং সেজদায়। শুধু এইভাবে সালাত পড়া যাবে না। কেন? কারণ ওয়া হুয়া মিন আকবারিল আখদাবিত ফাতামানিয়া, কারণ রুকু সেজদায় ধীর স্থির ভাবে রুকুর দোয়া সেজদার দোয়া আদায় না করাটা সবচেয়ে বড় ভুলের অন্তর্ভুক্ত, সবচেয়ে বড় ভুলের অন্তর্ভুক্ত, সালাত বাতিল হওয়ার অন্তর্ভুক্ত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকাদ রাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন, সেই ব্যক্তি সালাত আদায় করতেছে। ওই ব্যক্তি সালাত করতে গিয়ে লা ইউতিম্মু রুকুআহা ওয়া সুজুদাহা, তার রুকু সেজদা ভালো করে আদায় করতেছে না। আল্লাহ রাসূল তখন সেই ব্যক্তিকে বললেন, যখন সেই ব্যক্তি রাসূলের কাছে এসে সালাম দিলেন, রাসূল বলেন ইরজি, ফিরে যাও, ফাসল্লি, যাও আবার যে সালাত পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাতই পড়ো নাই। রাসূল দেখলেন যে ওই ব্যক্তি কোনায় সালাত পড়তেছে। ওই ব্যক্তি যখন রাসূলের কাছে আসলো, সালাম দিল, রাসূল বলেন তুমি ফিরে যাও, ফাসল্লি, সালাত পড়ো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাত আদায় করো নি। তাহলে রুকু সেজদা ভালো করে না হওয়া মানে তার সালাত হয়েই নেই, সে সালাত আদায় কি করেনি। আপনাকে আমাকে রুকু সেজদা ভালোভাবে সময় নিয়ে আদায় করতে হবে। কমপক্ষে সুবহান রাব্বিল আযীম ভালোভাবে দৃঢ়স্থির ভাবে কমপক্ষে 3 বার পাঠ করবেন। সুবহান রাব্বিল আ'লা কমপক্ষে 3 বার পাঠ করবেন ভালোভাবে। এর চেয়ে যত ইচ্ছা কি নফল সালাত আপনি কি আদায় করতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর একটা ভুল হয়, সেটি হচ্ছে বাস্তু যুরাইনি ফিস সুজুদে, বাস্তু যুরাইনি ফিস সুজুদে। অনেক ভাইকে দেখা যায় বা কিছু ভাইকে দেখা যায় সেজদা করতে গিয়ে 2 হাত একদম বিছিয়ে দিয়েছে। কুকুর যেমন হাত বিছিয়ে দেয়, কুকুর যেমন তার পা হাত বিছিয়ে দেয়, ঠিক এইভাবে বিছিয়ে দিয়েছে। যে হাত পা সেজদার সময় বিছিয়ে দেওয়া একদম নিষেধের অন্তর্ভুক্ত। তাসাব্বুহান বিল কাল, এটা কুকুরের সঙ্গে সাদৃশ্য দেওয়া হয়েছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতাদিলু ফিস সুজুদে, তোমরা সুন্দরভাবে ভালো করে সেজদা আদায় করো। ওয়ালা ইয়াবসুদু আহাদুকুম যিরাইহি ইন বিসাতাল কালবি, তোমাদের কেউ যেন কুকুরের হাত বিছিয়ে দেওয়ার মতো হাত বিছিয়ে না দেয়। অর্থাৎ আমাদের কেউ কেউ হাত বিছিয়ে দেয় একদম, এইভাবে সেজদা দেওয়া যাবে না। একদম হাত উঠিয়ে, যাতে করে 2 হাতের ভেতর দিয়ে একটা ছাগল ছানা, ছাগলের বাচ্চা অতিক্রম করতে পারে, এইরকম ডিস্টেন্স ফাঁক থাকবে মাঝে। এভাবে আপনাকে আমাকে সেজদা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে সেজদা আদায় করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়াজিব রাফুল মিরফাকাইনি মিন আল আরদ, ফরজ হচ্ছে জমিন থেকে হাতকে উঠিয়ে নিতে হবে, জমিন থেকে হাতকে উঠিয়ে সেজদা দিতে হবে, জমিনের মধ্যে একদম বিছিয়ে দেওয়া যাবে না। 2 নম্বর আরেকটা ভুল, সেটি হচ্ছে আদামু তামকিনিল আ'দা আস-সাবা, আদামু তামকিনিল আ'দা আস-সাবা, 7টি অঙ্গ দিয়ে কি করতে হয়, সেজদা করতে হয়, সালাত আদায় করতে হয়। বিশেষ করে সেজদার সময় 7টি অঙ্গ কি লাগে। এই কারণেতে অনেকে বলেন সালাত সংশ্লিষ্ট সালাতের বাংলা অনুবাদ করতে গিয়ে তারা বলেন যে সপ্তাঙ্গে প্রণিপাত, সপ্তাঙ্গে প্রণিপাত মানে 7টি অঙ্গ দিয়ে কি করতে হয়, সালাত আদায় করতে হয়। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কোন কোন 7টি অঙ্গ। হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'যা, আমি আদিষ্ট হয়েছি যে 7টি অঙ্গ দিয়ে আমি সেজদা করব। তার মধ্যে ইশারা দিয়ে রাসূলুল্লাহ বললেন আলাল জাবহাতে, আলাল জাবহা কপাল এবং নাক, এই দুটো দিয়ে কি করতে হবে, সেজদা দিতে হবে। ওয়াল ইয়াদাইন, এবং 2 হাতও সাজদায় থাকবে। ওয়ার রুকবাতাইন, 2 হাঁটুও সাজদার মধ্যে থাকবে। ওয়াতরাফাল কদামাইন, এবং 2 পায়ের পাতা, এই 2 পায়ের পাতা
তারপর দুই হাঁটু, দুই হাত এবং কপাল এবং নাক একটি, এই মোট হচ্ছে কি 7টি। এই 7টি অঙ্গ সাজদার সময় একদম বিছিয়ে দিতে হবে। যদি কেউ হাত উঠাই রাখে অথবা পা উঠাই রাখে, যেমন অনেকে দেখা যায় সেজদায় গিয়ে পেছনে দুই পা উঠিয়ে রাখছে, পেছনে দুই পা না বসিয়ে একদম উঠিয়ে রাখছে, তাহলে কিন্তু তার সেজদা আদায় হবে। 7টা অঙ্গ দিয়ে আমাকে সেজদা আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে সঠিক নিয়মে সালাত আদায় করার, সেজদা আদায় করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমের। এবার যে ভুল নিয়ে কথা বলো সেটা হচ্ছে আল আখতাউ আল মুতাআল্লিকাতু বিল মামুমি। আল আখতাউ আল মুতাআল্লিকাতু বিল মামুম, যেগুলো ভুল মুসল্লির সঙ্গে সংশ্লিষ্ট, ইমাম নয়, মুসল্লির সঙ্গে, ইমামের পিছনে যারা সালাত আদায় করে তাদেরকে বলা হয় আরবিতে মামুম, তাদের সঙ্গে সংশ্লিষ্ট। সেটা কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা যেটা ভুল আমাদের মাঝে অনেকেই করে থাকে সেটি হচ্ছে মুসাবাকাতুল ইমাম। ভালো করে খেয়াল রাখবেন, মনোযোগ সহকারে শুনবেন। মুসাবাকাতুল ইমাম, মুসাবাকাতুল ইমাম, ইমামের আগে কোনো কাজ করা যাবে না। আপনাকে ইমামের আগে কোনো কাজ করা যাবে না। ইমাম করবে, ইমাম তাকবীর দেবে, আল্লাহ বলবে, তারপরে আপনাকে শুরু করতে হবে। ইমামের আগে কোনো কাজ করা যাবে না। ইমাম, আপনি আমি ইমামের আগে রুকু শুরু করে দেব, আপনি আমি আগেই সাজদা শুরু করে দেব, এমনটা করা যাবে না। এই ব্যাপারে কঠিন হুঁশিয়ার বানিয়ে আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। সেটি হচ্ছে দালিল ওয়ালা তাহরিম ইমাম। আল্লাহ রাসূল বলেছেন, সাবধান জেনে রাখো, আমা ইয়াখশা আহাদুকুম, তোমাদের কেউ কি ভয় পায় না যে ইদা রাফা রাসাহু কাল ইমাম, যখন সেই ইমামের আগে মাথা উত্তোলন করে এবং ইমামের আগে সেজদায় যায়, ইমামের আগে রুকুতে যায়, সে কি ভয় পায় না আইয়াজআলাল্লাহু রাসাহু রাসা হিমারিন, যে আল্লাহ রাব্বুল আমিন তার মাথাকে গাধার মাথায় রূপান্তর করে দেবেন? সে কি ভয় পায় না? নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি আমি ইমামের আগে রুকু করি, ইমামের আগে সেজদা করি, তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মাথাকে গাধার মাথার সঙ্গে পরিবর্তন করে দেবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। কতটা ভীতিকর কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অথচ আমাদের দেখা যায় অনেকটাই কি এরকম, একদম আমাদের অনেকেই ইমাম সাহেব রুকুতে যায়নি তার আগে বডিকে একদম নোয়ানো শুরু করে দিয়েছে, একদম শুরু করে দিয়েছে। আমরা প্রতিনিয়ত কি এটা দেখতে পাচ্ছি। ইমাম তাকবীর দিয়ে যাবেন, তারপর আপনি যাবেন। ইমাম একদম যখন সেজদায় চলে যাবেন, সেজদায় হাত বিছিয়ে দেবেন, তারপরে আপনাকে সেজদায় যাওয়ার জন্য একদম বডিকে নোয়াতে হবে, সেজদায় যাওয়ার জন্য চেষ্টা করতে হবে, এর আগে কি নয়। কারণ সাহাবারাও এমনটা করতেন। আল্লাহ রাসূলের সাহাবারা বলতেন, আমরা আমাদের বডিকে, আমরা আমাদের হাতকে সেজদার জন্য বিছাই দিতাম না যতক্ষণ না রাসূল সেজদায় চলে যান। বোঝা যাচ্ছে রাসূলের সেজদায় চলে যাওয়ার পর মুসল্লিদেরকে সেজদায় চলে যেতে হবে। ইমামের আগে রুকু করা যাবে না, সেজদা করা যাবে না, ইভেন তাকবীরও দেওয়া যাবে না। এইভাবে আমাদেরকে এই মাসআলাগুলো ভালো করে সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যদি ইমামের আগে যায় তাহলে বোঝা যাচ্ছে এটা হারাম কাজ করে, বললাম, নামাজ নষ্ট হওয়ার কারণ হয়ে গেল। দ্বিতীয়ত একটা ভুল, সেটি হচ্ছে আইয়াজআলাল হারকাতা মাআল ইমামি তামামান, ইমামের মুয়াফিকও হওয়া যাবে না। ইমামের তো আগে যাওয়া যাবে না, ইমামের সঙ্গে সঙ্গে, ইমাম আল্লাহু আকবার বললে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বললে এমনটা করা যাবে না, ইমাম রুকুতে গেলে সঙ্গে সঙ্গে গেলেন এমনটা করা যাবে না। মানে পরে যেতে হবে। সুন্নাহ হচ্ছে ইমামের পরে সব কাজ করতে হবে মুসল্লিদেরকে, এটা হচ্ছে সুন্নাহ, এটা হচ্ছে কি নিয়ম। ইমামের পরেই সব কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সালাতের মধ্যে আরেকটা ভুল, সেটি হচ্ছে আদামু তাসবিয়াতিস সুফুফি, আদামু তাসবিয়াতিস সুফুফি, অর্থাৎ কাতার সোজা না করা, কাতার মিল না করা। এটা হচ্ছে বড় ভুলের অন্তর্ভুক্ত। এই ব্যাপারে সকলেই একমত, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি সবাই একমত, ইমামগণ সবাই একমত। মুক্তাদি নেন, যারা অনুসারী তারা নেন, ইমামরা সবাই একমত যে যখন সালাতে দণ্ডায়মান হব, পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিল করে দাঁড়াবো, এটাই হচ্ছে সুন্নাহ। এই ব্যাপারে অসংখ্য হাদিস রয়েছে। সাহাবারা বিশেষ করে তারা যখন দাঁড়াতেন, তারা পায়ের সঙ্গে পা, টাকনুর সঙ্গে টাকনু, কাঁধের সঙ্গে কাঁধ মিল করে সালাতে দাঁড়াতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সাউ সুফুফাকুম, তোমরা তোমাদের কাতার সোজা করো।
কারণ কাতার সোজা করা, পায়ের সঙ্গে পা মিলিয়ে দাঁড়ানো, এটা হচ্ছে সালাত পরিপূর্ণতা হওয়ার লক্ষণ, মাধ্যম। সুবহানাল্লাহ। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের দেখতে পাচ্ছি, তোমাদের দুইজন ব্যক্তি যারা ফাঁকা হয়ে দাঁড়িয়েছো, তার ফাঁকা স্থানের মধ্যে আমি শয়তানকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। তো বোঝা যাচ্ছে সালাতের মধ্যে যারা ফাঁকা হয়ে দাঁড়ায়, সেই ফাঁকা স্থানে শয়তান থাকে। এটা কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সারা বিশ্বের মানুষ যদি ফতোয়া দেয় যে এক তাকর, এক বিঘত, এক হাত বরাবর খালি হয়ে দাঁড়াবেন, তারা রাসূলের বিরুদ্ধাচরণ করলো। রাসূলুল্লাহ বলেছেন পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়াবেন। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ তাবারানীর একটি হাদিসে বলেছেন, মান সাদ্দা ফুরুজাতিন বাইনা সাফিন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে সমস্ত ব্যক্তিরা পায়ের সঙ্গে পা, দুই ব্যক্তির পায়ের সঙ্গে পা বন্ধ করে দাঁড়ায়, ফাঁকা বন্ধ করে দাঁড়ায়, মিলিয়ে দাঁড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। আপনি আমি এখন বলি যে ওই মুসল্লিটা এতটাই বেয়াদব, মুরব্বি দাঁড়িয়েছে, তার পায়ের সঙ্গে পা লাগিয়ে দিয়েছে, ওই এতটাই বেয়াদব, এই কথা বলি। আর রাসূলুল্লাহকে আমাদেরকে অভদ্রতা শিক্ষা দিচ্ছেন নাকি? রাসূল আমাদেরকে ভদ্রতাই শিক্ষা দিয়েছেন, যে সালাতের মধ্যে ধনী গরিব কোনো পার্থক্য নাই। এটা কখন পূর্ণাঙ্গতা পাবে? তখনই পূর্ণাঙ্গতা পাবে যখন ধনীর পা গরিবের পার সঙ্গে মিশে দাঁড়াবে। আপনি আমি এক হাত ফাঁক করে দাঁড়াইছি, তা কি পার্থক্য হলো এখানে? সালাত যে ধনী গরিবের মধ্যে কোনো পার্থক্য রাখে না, পার্থক্য রাখে না। সবাই একই সঙ্গে কাতারের সঙ্গে কাতার, পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়াবে। এটা তখনই বোঝা যাবে যখন আমরা এই সুন্নাহটা পালন করতে পারবো। তা না হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর পুরস্কারের কথা বলেন, যারা পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়াবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতটা স্পর্শকাতর, গুরুত্বপূর্ণ একটি ইবাদত আমাদের অনেক ভাইয়েরা মিস করতেছে, অনেক ভাইরা মিস করতে। যখন কাল কিয়ামতের ময়দানে আমলনামা মাপানো হবে, ফাআম্মামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার মিজানের পাল্লা ভারী হবে সে সন্তুষ্ট চিত্তে জীবন যাপন করবেন পরকালে। যার মিজানের পাল্লা হালকা হবে তার পরিণাম হবে জাহান্নাম। তো আমাদের তো সেই আমলগুলো করা প্রয়োজন, যে আমলগুলো মিজানের পাল্লা ভারী করবে। কি করে করে আমরা এগুলো ছাড়তেছি, কি করে আমাদের কাছ থেকে এই আমলগুলো মিস হয়ে যাচ্ছে। অনেক সময় মুরব্বীদের দোহাই দিয়ে এই কাজগুলো করা হচ্ছে, অথচ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন পায়ের সঙ্গে পা মিলে দাঁড়াও, কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়াও। যদি কেউ এরকমটা করতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। কত বিশাল সব আমাদের মুসলিম ভাইয়েরা ত্যাগ করতেছেন, তা থেকে বঞ্চিত হচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এই সমস্ত কমন ভুল আমাদের মাঝে হয়ে থাকে। আমরা ঢাকায় বিভিন্ন জায়গায়, বিশেষ করে মাধবদীর বুকে সবচেয়ে বিশাল একটা মসজিদ, হানাফি মাযহাবের বিশাল মসজিদ। সেই মসজিদে ইমাম সাহেব দেখলাম যে তিনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখন বলতেছেন পায়ের সঙ্গে পা মিলে দাঁড়ান, কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়ান। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, যারা বোঝার তারা বুঝেই গেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল হেদায়েত দিয়েছেন তারা ঠিক কথাটাই কি করেন, সব সময় বলেন। আল্লাহ রাসূলের জীবনে এমন কোন রাকাত নামাজ ছুটে নাই, নামাজ হয় নাই যে নামাজে রাসূল বলেন নাই এই পায়ের সঙ্গে পা মিলে দাঁড়াও, কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়াও, এ কথা বলেন। প্রত্যেক নামাজে আল্লাহ রাসূল কি করেছেন, এ কথা বলেছেন। তাহলে এর গুরুত্ব কেমন হতে পারে, এর গুরুত্ব কেমন হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝা তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এমন কি ইতিহাস এমনও পাওয়া যায়, কানা সাহাবা ইউলসিকু আহাদুহুম কাবাহু বিকাবিন সাহিবি লিসাদুল খালাল। রাসূলের সাহাবাগণ এমন ভাবে পায়ের সঙ্গে পা, কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়াতেন, অনেক সময় দেখা যেত তাদের কাঁধের সঙ্গে কাঁধ মিলে দাঁড়াতে গিয়ে তাদের কাপড়ও ছিঁড়ে যেত। সুবহানাল্লাহ। কাপড় কি, পাশের কাপড় ছিঁড়ে যেত, এমন ভাবে মিশে দাঁড়াতেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীরের ন্যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদেরকে কাতা সোজা করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আখতাউন আমাতুন, আরো কিছু ভুল রয়েছে সালাতের সংশ্লিষ্ট, অনেকেই ভুলটা করে থাকেন। সেটা হচ্ছে আল আবাসু বিসিয়াবি আও সাআতি, কাপড় নিয়ে খেল তামাশা করা। নামাজ পড়তেছি, কাপড় টান দিছি, অমুক টান দিছি, ঘড়ি দেখতেছি নামাজ পড়ার অবস্থা কয় মিনিট আছে, দোকানের টাইম চলে গেল নাকি, অমুক তমুক। এইরকম অনেক সময়কে দেখা যায়। সালাতে এমন এত নড়াচড়া করা যাবে না, কাপড় চোপড় নাড়া যাবে না, অমুক তমুক করা যাবে না, যেটা নিষিদ্ধতার অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাজ থেকে আমাদের সকলকে বের হাসা তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। কারণ এতে করে সালাতের খুশবু নষ্ট হয়ে যায়, সালাত বাতিল হওয়ার উপক্রম হয়ে যায়। এরপর আরেকটি ভুল হয়ে থাকে, সেটি হচ্ছে সূরাতুল খুরুজ মিনাল মসজিদ। মসজিদে সালাত শেষ, সালাম ফিরাইলাম, সঙ্গে সঙ্গে বের হয়ে চলে গেলাম।
এমনটা যেন না হয়। এই ভুলটা আমাদের অনেকে দেখা যায়, সালাম ফেরানো হয়েছে, একদম বিদায় নেওয়া শুরু করলাম। যদিও বা জায়েজ আছে, কিন্তু কমপক্ষে রাসূলুল্লাহ যে জিকির আজকাল করতেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি, আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম, এই যে দোয়াগুলো আছে, কমপক্ষে কিছু দোয়া পাঠ করে তারপরে আমরা কি করব, আমাদের কাজে চলে যাওয়ার চেষ্টা করব। আর তো সালাতের পরে অনেক সময় কি থাকে, সুন্নাত থাকে, এই সুন্নাতগুলো আদায় করার চেষ্টা করব। এভাবে আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে এবং মনোযোগ সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে নিয়মতান্ত্রিকতার সহিত সালাত আদায় করেছেন, ঠিক সেভাবে আপনাকে আমাকে সালাত আদায় করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সালাতে মন বসানো তখনই সম্ভব যখন আমরা আল্লাহকে ভালো করে চিনতে পারবো। সালাতে মনটা নিয়ে আসা, সালাতটা সুন্দরভাবে, একদম সুন্দরভাবে খুশু খুশু ভাবে আদায় করা তখনই সম্ভব যখন আমরা আল্লাহকে ভালো করে চিনতে পারবো। আল্লাহর মহত্ব, আল্লাহর মর্যাদা, আল্লাহর সম্মান, কার সামনে আমি দাঁড়াইছি। সাধারণত দেখা যায় বিভিন্ন নেতা খাতার সামনে দাঁড়াইলে একজন ব্যক্তি, সে কি একদম বিনয় সহকারে দাঁড়ায়, মনে হয় মানে অনেক সমস্যা হয়ে যাবে। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব সৃষ্টি করেছেন, সকল কিছু স্রষ্টা, তার সামনে আমরা দাঁড়াচ্ছি দৈনিক 5 বার, 5 ওয়াক্ত নামাজের সময়। তাহলে সেই মহান রবের সামনে দাঁড়াইতে গিয়ে কিভাবে দাঁড়াতে হবে, কিভাবে ভয় ভীতি সহকারে, বিনয় সহকারে সালাত আদায় করতে হবে। আর সেই সালাতটা আমরা অনেক তাড়াহুড়ার মধ্যে কি করে দেই, শেষ করে দেই। এমনও ব্যক্তি আছেন যে 1 মিনিটের আগেই 2 রাকাত সালাত কি শেষ, 1 মিনিটের মধ্যেই 2 রাকাত সালাত কি শেষ হয়ে গেল। এমনটা হলে চলবে না, আপনার এই সালাত পড়া না পড়া সমান। তাই সুতরাং আমরা যখন সালাত আদায় করব মনোযোগ সহকারে, সুন্দরভাবে, যে নিয়মগুলো ভুল, যার নির্যাস আমি আপনাদের সামনে আলোচনা করলাম, এই ভুলগুলো অবশ্যই অ্যাভয়েড করতে হবে, ত্যাগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দরভাবে রাসূলের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। সালাত এমন একটি ইবাদত, যে ইবাদতটি মুসলিম কাফের মুশরিকদের মাঝে পার্থক্যশীল ইবাদত, যেটা আমরা সবাই সব সময় প্রায় প্রত্যেক জুমায় আমরা এই টাস্কটা দিয়ে থাকি। প্রায় প্রত্যেক জুমায় আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বলে থাকি যে আপনি যাই করেন না কেন, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনাকে মুসলিম থাকতে হলে সালাত আদায় করতে হবে। একজন ব্যক্তি সালাত আদায় করে না, সেই ব্যক্তির আমলে অনেক ভালো ভালো আমল পাওয়া যায়, কিন্তু সেই আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। একজন কাফের ব্যক্তি এরা তো কখনো সালাত আদায় করে না। মুসলিমও যদি সালাত আদায় না করে, তাহলে ওর এবং কাফের মাঝে পার্থক্য কি হলো? অবশ্যই আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে, কারণ রাসূলুল্লাহ বলেছেন ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাহ। একজন মুসলিম, একজন কাফের, একজন মুশরিক, এদের মাঝে পার্থক্যশীল ইবাদত হচ্ছে সালাত। যে বা যারা নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে আল্লাহর কাছে মুসলিম, সে আল্লাহর বান্দা। যে বা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে যত সুন্দরই হোক না কেন, সে যত অর্থবান বিত্তবান হোক না কেন, সে আল্লাহর কাছে আল্লাহর বান্দা নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। গত জুমআয়ও টাস্ক দিয়েছিলাম, শাবান মাস চলতেছে, একটা ইবাদতের মাস, সিয়ামের মাস, অনেক ভালো কাজের কি মাস, সামনে রমজান মাস, তার প্রস্তুতিমূলক আপনাকে আমাকে ভালো ভালো ইবাদত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, সিয়াম রাখার চেষ্টা করতে হবে। পাশাপাশি এটা বলেছিলাম যে সমস্ত ব্যক্তিদের আন্ডারে গরিব দুঃখী মুসলিম ভাইয়েরা কাজ করে, তাদের কাজের মানে ভারতটা এটা কমিয়ে দিতে হবে, তাদেরকে সাহায্য করতে হবে, যাতে করে তারা রমজান মাসে সিয়াম পালন করতে পারে। সালাত তো অবশ্যই পালন করবেই, সিয়াম পালন করতে পারে। আপনার অর্থায়নে তারা যেন একটু হেল্পফুল হয়ে, একদম তারা যেন কি খুশি হয়ে, এবং তারা যেন একদম সাহায্য প্রাপ্ত হয়ে যেন ভালোভাবে আল্লাহর ইবাদতগুলো পালন করতে পারে। অনেক সময় দেখা যায় আমাদের কর্মচারী ভাইয়েরা অজুহাত দেয়, যে অজুহাত আল্লাহর কাছে টিকবে না। বলে যে এত কাজ করি, পরিশ্রমের কাজ করি, সিয়াম রাখতে পারি না, অনেক কষ্ট হয়। যে এই অজুহাত আল্লাহ কিন্তু শুনবেন না। হয়তোবা আপনাকে আগে প্রস্তুতি নিতে হবে রমজান মাসের খরচ চালানোর জন্য, নয়তোবা রমজান মাস কাজ করলে আপনাকে অর্ধেক টাইম কাজ করতে হবে, যার মাধ্যমে আপনি সিয়াম পালন করতে পারবেন। এই অমুক তমুক সমস্যা, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাজ করতে হয়, এজন্য আমি সিয়াম রাখতে পারছি না, রোজা রাখতে পারছি না, এই অজুহাত আল্লাহ শুনবেন, এই অজুহাত আল্লাহ শুনবেন। তাই আপনাকে আমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে, একটা সিয়াম যেন কারো কি না ছুটে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। পাশাপাশি যারা ধনবান, যারা বিত্তশীল রয়েছেন, তারা যেন গরিবের পাশে দাঁড়ান,
যাতে করে গরিব ভাইয়েরাও, মুসলিম ভাইয়েরাও কি করতে পারে, সিয়াম পালন করতে পারে, আল্লাহর ইবাদত পালন করতে পারে। সেই দিকে আপনাদেরকেও লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের আলোচ্য বিষয় ছিল সালাত সংশ্লিষ্ট কিছু ভুল, প্রসিদ্ধ কিছু ভুল, আরো অনেক ভুল রয়েছে, প্রসিদ্ধ কিছু ভুল। এই ভুল সংশ্লিষ্ট আমি কিছু আলোচনা করলাম, স্মরণ করিয়ে দিলাম, যদিও বা এগুলো আমরা অনেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন এই ভুলগুলো শুধরিয়ে নিয়ে আমাদেরকে সুন্দরভাবে রাসূলের তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যে সালাতের মাধ্যমে আমরা জান্নাত পাবো, ঠিক সেভাবে সালাত আদায় করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন।